হাদিস, বিশ্বনবী একদিন সাহাবা কেরামকে নিয়ে বসা আছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বললেন, আতানি আতিম মিন ইন্দিল্লাহ। ও আমার সাহাবারা, একসময় আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক আমার কাছে আসলেন। আগন্তুক মানে ফেরেশতা আসলেন। এই ফেরেশতা যে হযরতে জিবরিল আলাইহিস সালাম না, এটা কনফার্ম কেন? যদি হযরতে জিবরাইল হতেন, পয়গম্বর বলতেন আতানি জিবরাইল, জিবরাইল এসেছে বা এসেছিল, কিন্তু রাসূল এ কথা বলে নাই। রাসূল বললেন আতানি আতিম, একজন ফেরেশতা আসলেন, তার নাম কি, কোন আসমানে ডিউটি, পয়গম্বর কিছু বলে নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন কতগুলা বলতে পারবেন কেউ? পাবনার মানুষ তো শিক্ষিত মানুষ, ঠিক না ঠিক? মোটামুটি 10 কোটি ফেরেশতা আছে মনে হয়, কথা কয় না। 100 কোটি হবে, আল্লাহু আ'লাম। বিশ্বনবী এক হাদিসে বলেন, যেই বাইতুল মামুর আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এবার একটু হিসাব লাগান কি পরিমাণ ফেরেশতা হতে পারে। আরো মজার তথ্য শোনেন, বিস্তারিত বলার টাইম নাই, সময় শর্ট। যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরের তওয়াফ করেছে, কিয়ামতের আগে আল্লাহ পাকের কুদরতি পায়ে ধরে সারা জীবন চিল্লাইলে দ্বিতীয়বার চান্স নাই। আরো আসতে সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল মোটামুটি 9.5 কোটি ফেরেশতা আছে নাকি? তাও কথা কয় না। কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে। এদের মধ্য থেকে একজন ফেরেশতা পয়গম্বরের কাছে আসলেন, নাম টাম কিছু জানা নাই। পয়গম্বরকে বলে, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনার কাছে আল্লাহ পাঠাইছে, 2টা অপশন অফার নিয়ে আসছি। বলে কি অফার? 1 নম্বর, নবী আপনি যদি চান, হাদিসের তরজমা চলতেছে, খুব ভালো করে শুনবেন, আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে সোজা বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই। এদিকে লোকরা কিপটা, সুবহানাল্লাহ কয় না। বাকি থাকে কত? বাকি থাকে কত? অর্ধেককে বিনা হিসাবে জাহান্নাম, কোনো হিসাব নাই, সাওয়া সাওয়া, 50-50, অর্ধেক জান্নাতি অর্ধেক জাহান্নামী, কোনো হিসাব, কথা বলেন, নাই। পয়গম্বর নিবেন, পয়গম্বর কা 2 নাম্বারটা আগে কও, যেটা সুবিধা বেশি ওইটাই তো নিব, যেরকম, ঠিক না? 2 নম্বর অফার হলো, আপনাকে শাফাতের অনুমতি দেওয়া হবে, সুপারিশ করার অধিকার দেওয়া হবে, যেই পরিমাণ দরকার অর্ধেক না, যত খুশি দরকার আপনি উম্মতকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এবার আপনারা আমার কাছে একটু বলেন তো দেখি, আল্লাহ নবী কয় নাম্বারটা নিতে পারেন, 1 নাম্বার না 2 নাম্বার? কারণ সবাই একমত, কারণ কি? সুবিধা বেশি, জোরে কোন, ঠিক না? আমি বুঝা ফেলাইছি, আমরা এগুলা করি চলি, তো আপনাদের জবান থেকে বেশি কথা বের করতে পারবো না, আমাকেই বলতে হবে। মাঝে মাঝে একটু তকবির দিয়ে যে আমরা জায়গা আছি থাকবে, নাহলে বক্তারা ওয়াশ করতে পারে না। এর একেবারে আপনারা ঠান্ডা, পাবনার লোক যে এত ঠান্ডা, ওই শীতকালের জন্যই মনে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ নবী 2 নাম্বারটা নিবেন কেন? আমার আপনার পয়গম্বর চাইতেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এমন কি আবু জাহেলও না, কিন্তু হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। এক হাদিস আল্লাহর পয়গম্বর বলে, বেলাল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবে, তামাম পয়গম্বর আপনাদের যেহেতু কোনো গুনাহ নাই, হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আদম নবী থেকে মুহাম্মদ পর্যন্ত একজন পয়গম্বর গুনাহ করে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি বলে অমক পয়গম্বর গুনাহ করছে, বলতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে না। আল্লাহ বলবে, পয়গম্বর যেহেতু আপনাদের কোনো গুনাহ নাই, হিসাবের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যান। এই ঘোষণা দেওয়ার পরে হযরতে আদম পয়গম্বর জান্নাতের গেটে সর্বপ্রথম দাঁড়াইবেন। আদম পয়গম্বর গিয়ে দেখবে জান্নাতের গেট তালা দেওয়া, এই জান্নাতে প্রহরী দরজা খুলে দাও। জান্নাতে প্রহরী বলবে, মান আনতা, আপনার পরিচয় ওপেন করেন। অপরিচিত লোককে ঢোকার পারমিশন নাই, সব জায়গায় সব লোক ঢোকানো যায় না, কি বলেন? আদম পয়গম্বর বলবে, আনা আদমুন নবিয়ুল্লাহ সাফিয়ুল্লাহ, আমি আল্লাহর প্রথম নবী আদম, টাইম হয় নাই। আবার হযরত নূহ পয়গম্বর, মান আনতা, আনা নূহ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রথম রাসূল না, টাইম হয় নাই।
আবার যাবে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইউসুফ পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম। না, টাইম হয় নাই। এভাবে যাইতে যাইতে লক্ষাধিক পয়গম্বর জান্নাতের গেটে ভিড় করবে আর বলবে টাইম হয় নাই, টাইম হয় নাই। সব নবীরা বলবে টাইম হয় নাই, টাইম হয় নাই, টাইম হয় নাই। আর শুনতে ভাল লাগে না, তাড়াতাড়ি করে বলো কবে টাইম হবে। এমন সময় জান্নাতি প্রহরী বলবে, হারে কত নবীর নাম শুনলাম, আদম নবীর নাম শুনলাম, মুসা ঈসা নবীর নাম শুনলাম, এখন পর্যন্ত একজন পয়গম্বর নাম শুনলাম না। উনি কি আসে নাই? কার কথা বলো? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি কি আসে নাই? না, আসে নাই। উনি কোথায়? উনি তো হাসরের ময়দানে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত একটা কদমও আল্লাহর পয়গম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না। আল্লাহু আকবার জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? জোরে বলেন।